হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওটি কারেন্ট অ্যাফেয়ার্সের একটি গুরুত্বপূর্ণ টপিক, বিভিন্ন পুরস্কার প্রাপক। এই সম্বন্ধে আজকে কয়েকটি প্রশ্ন আছে, সেটি আমরা দেখে নেব। তো আজকে প্রথম প্রশ্ন কি আছে, 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন কে? 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন কে? এখানে উত্তর হয়ে যাবে মারিয়া করিনা মাচাদো। মারিয়া করিনা মাচাদো। দ্বিতীয় প্রশ্ন, 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কে? 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কে? উত্তর হবে লাসজলো ক্রাসনাহোরকাই। লাসজলো ক্রাসনাহোরকাই ইনি পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার। 3 নম্বর প্রশ্ন কি আছে, 2025 সালে গ্র্যামি পুরস্কার প্রাপক সেরা অ্যালবাম কোনটি? 2025 সালে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা অ্যালবাম কোনটি? এখানে উত্তর হয়ে যাবে বিয়ন্সে। এখানে উত্তর হবে বিয়ন্সে, কাউবয় কাটার। 4 নম্বর প্রশ্ন, 2025 সালে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা রেকর্ড কোনটি? 2025 সালে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা রেকর্ড কোনটি? এখানে উত্তর হয়ে যাবে কেন্ড্রিক ল্যামার। কেন্ড্রিক ল্যামার, নট লাইক আস। 5 নম্বর প্রশ্ন, 2025 সালে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা গান কোনটি? 2025 সালে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা গান কোনটি? এখানে উত্তর হবে নট লাইক আস। নট লাইক আস গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা গান। 6 নম্বর প্রশ্ন, 2025 সালে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা নতুন শিল্পীকে? নতুন শিল্পীকে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত? চ্যাপেল রন। চ্যাপেল রন। 7 নম্বর প্রশ্ন, 2025 সালে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা কান্ট্রি অ্যালবাম কোনটি? 2025 সালে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা কান্ট্রি অ্যালবাম কোনটি? উত্তর হবে বিয়ন্সে, কাউবয় কাটার। 8 নম্বর প্রশ্ন, 2025 সালে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা রক অ্যালবাম কোনটি? 2025 সালে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা রক অ্যালবাম কোনটি? এখানে উত্তর হবে নাই এন্ড দেন দ্য বিটলস। নাও অ্যান্ড দেন দ্য বিটলস। 9 নম্বর প্রশ্ন, 2025 সালে অ্যাবেল পুরস্কার কে পেয়েছেন? 2025 সালে অ্যাবেল পুরস্কার কে পেয়েছেন? এখানে উত্তর হয়ে যাবে মাসাকি কাসিওয়ার। মাসাকি কাসিওয়ার ইনি পেয়েছেন 2025 সালে অ্যাবেল পুরস্কার। 10 নম্বর প্রশ্ন, 2025 সালে মোট কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? 2025 সালে মোট কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? উত্তর হবে 139 জনকে। টোটাল মোট হচ্ছে 139 জনকে। তার মধ্যে পদ্ম বিভূষণ দেওয়া হয়েছে 7 জনকে, পদ্মভূষণ দেওয়া হয়েছে 19 জনকে এবং পদ্মশ্রী দেওয়া হয়েছে 113 জনকে। তাহলে পদ্ম পুরস্কার টোটালে দেওয়া হয়েছে 139 জনকে। তার মধ্যে পদ্মবিভূষণ হচ্ছে 7 জনকে, পদ্মভূষণ 19 জনকে এবং পদ্মশ্রী দেওয়া হয়েছে 113 জনকে। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন কি আছে, 2025 সালে মিস ওয়ার্ল্ড পুরস্কার কে জিতেছেন?
2025 সালে মিস ওয়ার্ল্ড পুরস্কার কে জিতেছেন? উত্তর হয়ে যাবে সুচাতো চুয়ানশ্রী। সুচাতো চুয়ানশ্রী, থাইল্যান্ড থেকে। 12 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় 2025-এ আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন? কোন ভারতীয় 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন? উত্তর কি হবে? বানু মুস্তাক। বানু মুস্তাক। 13 নম্বর প্রশ্ন কি আছে? 2025 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন কে? 2025 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন কে? এখানে উত্তর হবে মোহনলাল। দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন 2025-এ কে? মোহনলাল। প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন কে? প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন কে? উত্তর হবে দেবিকা রানী। দেবিকা রানী। 15 নম্বর প্রশ্ন, 2025-এ মিস ইউনিভার্স ইন্ডিয়া পুরস্কার পেয়েছেন কে? 2025-এ মিস ইউনিভার্স ইন্ডিয়া পুরস্কার পেয়েছেন কে? উত্তর হবে মনিকা বিশ্বকর্মা। 14 নম্বর প্রশ্ন, 2025-এ মিসেস ইউনিভার্স পুরস্কার পেয়েছেন কে? 2025-এ মিসেস ইউনিভার্স পেয়েছেন কে? উত্তর হবে সেরি সিং। সেরি সিং। 15 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক জল পুরস্কার 2025-এর বিজয়ী হলেন কে? আন্তর্জাতিক জল পুরস্কার 2025-এ বিজয়ী হন কে? এখানে উত্তর হবে হিমাংশু কুলকার্নি। হিমাংশু কুলকার্নি। 16 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন দেশ তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান মিত্র বিভূষণ নরেন্দ্র মোদীকে প্রদান করেছে? সম্প্রতি কোন দেশ তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান মিত্র বিভূষণ নরেন্দ্র মোদীকে প্রদান করেছে? উত্তর হবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা নরেন্দ্র মোদীকে কি প্রদান করেছে? মিত্র বিভূষণ। 17 নম্বর প্রশ্ন, 70তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2025-এর শ্রেষ্ঠ ফিল্মের অ্যাওয়ার্ড পায় কোন মুভি? 70তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2025-এর শ্রেষ্ঠ ফিল্মের অ্যাওয়ার্ড পান কোন মুভি? উত্তর হবে লাপাতা লেডিস। 18 নম্বর প্রশ্ন, 70তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2025-এর শ্রেষ্ঠ অভিনেতার অ্যাওয়ার্ড পেলেন কে? শ্রেষ্ঠ অভিনেতার অ্যাওয়ার্ড পেলেন কে? উত্তর হয়ে যাবে অভিষেক বচ্চন ও কার্তিক আরিয়ান। অর্থাৎ এনারা দুজনেই পেয়েছে 70তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। অভিনেত্রা দুজনে পেয়েছে কে? না, অভিষেক বচ্চন ও কার্তিক আরিয়ান। 19 নম্বর প্রশ্ন কি আছে? 70তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2025-এ শ্রেষ্ঠ অভিনেত্রী অ্যাওয়ার্ড পেলেন কে? শ্রেষ্ঠ অভিনেত্রী অ্যাওয়ার্ড পেলেন কে? উত্তর হবে আলিয়া ভাট। অভিনেত্রী হিসেবে আলিয়া ভাট পেয়েছে। 20 নম্বর প্রশ্ন, 71তম রাষ্ট্রীয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2025-এর শ্রেষ্ঠ ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড পায়? 71তম রাষ্ট্রীয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2025-এর শ্রেষ্ঠ ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড পায় 12 ফেল। 71তম জাতীয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2025-এর শ্রেষ্ঠ অভিনেতার অ্যাওয়ার্ড পেলেন কে? শ্রেষ্ঠ অভিনেতার অ্যাওয়ার্ড পেলেন শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসি। এনারাও দুজনেই পেয়েছে কি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অভিনেতা হিসেবে, শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসি।
22 নম্বর প্রশ্ন, 71তম জাতীয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2025-এ শ্রেষ্ঠ অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেলেন কে? অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেলেন রানী মুখার্জি। রানী মুখার্জি উনি অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2025 71তম জাতীয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। 23 নম্বর প্রশ্ন, জানুয়ারি 2025-এর কোন প্লেয়ারদের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়? জানুয়ারি 2025-এ কোন প্লেয়ারদের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়? উত্তর হবে প্রবীণ কুমার, ইনি প্যারা অ্যাথলেটিক, মানু ভাকর, ইনি শুটিং, ডি গুকেশ, ইনি দাবা থেকে, এবং হরমনপ্রীত সিং হকি থেকে। এই চারজনকে প্লেয়ার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। এবং প্রবীণ কুমার উনি হচ্ছেন প্যারা অ্যাথলেটিক, মানু ভাকর ইনি হচ্ছে শুটিং, ডি গুকেশ ইনি দাবা, এবং হরমনপ্রীত সিং ইনি হকি থেকে। জানুয়ারি 2025-এ এই চারজন প্লেয়ারদের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। 97তম একাডেমি পুরস্কার, 97তম একাডেমি পুরস্কার অর্থাৎ অস্কার পুরস্কার 2025-এ কারা পেয়েছেন? উত্তর হবে শ্রেষ্ঠ চলচ্চিত্র আনারা মুভির জন্য, শ্রেষ্ঠ অভিনেতা অ্যাড্রিয়ান ব্রোডি, এবং শ্রেষ্ঠ অভিনেত্রী মিকি মেডিসন। আনারা মুভির জন্য দেওয়া হয়েছে অস্কার পুরস্কার, এবং অভিনেতা হলেন অ্যাড্রিয়ান ব্রোডি এবং অভিনেত্রী হলেন মিকি মেডিসন। 25 নম্বর প্রশ্ন, 2025-এ অ্যাবেল পুরস্কার পেলেন কে? 2025-এ অ্যাবেল পুরস্কার পেলেন কে? উত্তর হবে মাসাকি কাসিওরা। এবং 26 নম্বর প্রশ্ন হচ্ছে 2025-এ রমন ম্যাগসেসে জয়ী প্রথম ভারতীয় সংস্থা কোনটি? 2025-এ রমন ম্যাগসেসে জয়ী প্রথম ভারতীয় সংস্থা কোনটি? উত্তর হবে এডুকেট গার্লস। 25 নম্বর প্রশ্ন, 2025 সালে কোন ব্যক্তি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? 2025 সালে কোন ব্যক্তি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? বিনোদ কুমার শুক্লা, উনি 59তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন বিনোদ কুমার শুক্লা। তো আমরা এখন দেখে নেব বিগত বছরের জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের তালিকাটি কি আছে। 2021 সালে কে পেয়েছে নীলমণি ফুকন, উনি অসমিয়া থেকে। 2022-এ দামোদর মৌর্য, উনি পেয়েছেন কনকানি থেকে। এবং 2023-এ পেয়েছেন দুজন, এক হচ্ছে রাম ভদ্রাচার্য, উনি পেয়েছেন সংস্কৃত থেকে, এবং গুলজার উনি উর্দু থেকে পেয়েছে, উর্দু ভাষার জন্য। তাহলে 2021-এ পেয়েছে নীলমণি ফুকন অসমিয়ার জন্য, 2022-এ দামোদর মৌর্য কনকানি, 2023-এ দুজন ব্যক্তি রাম ভদ্রাচার্য সংস্কৃত এবং গুলজার উর্দু থেকে। এবং এবছর 2025-এ পেয়েছে বিনোদ কুমার শুক্লা। 26 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন কি আছে। 2025 সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার কে পেয়েছে? 2025 সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার কে পেয়েছে? উত্তর হয়ে যাবে বানু মুস্তাক ভারতে ইনি পেয়েছেন ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার। বিগত বছরের ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কারের প্রাপকের তালিকাটা এটা দেখে নেব কি আছে। 2020 সালে পেয়েছে মেরিকে লুকাস রিজনেভেল্ট, ইনি নেদারল্যান্ডের। 2021-এ ডেভিড ডিউন, ইনি ফ্রান্সের। 2022-এ
গীতাঞ্জলি শ্রী, ইনি ভারতের, এবং 2023-এর জাজ গোসপোদিনভ, ইনি বুলগেরিয়া, এবং 2024-এর জেনি এরপেনবেক, ইনি জার্মানি। তাহলে ভারতে 2022-এ পেয়েছেন কে? গীতাঞ্জল শ্রী, এবং 2025-এও ভারত থেকে পেয়েছে বানু মুস্তাক। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং একটি লাইক করবে, এবং ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।